আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্লাস 12-এর অঙ্কের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর লিমিট সম্পর্কে আমরা ক্লাস 11-এ জেনেছি। সেই পুরনো কনসেপ্ট নিয়ে আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব। যেটা বুঝবো আজকে সেটা সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে বা কোনো অঙ্ক আটকে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি একটা ফাংশন y ইজ ইকাল টু fx নিলাম। এবার আমরা ডেরিভেটিভের চ্যাপ্টার থেকে দেখেছি এটাকে লেখা যায় dy dx ইজ ইকাল টু f ড্যাশ এক্স। এবারে ওই একই অন্তরালে যদি f ড্যাশ এক্সটা যদি ডেরিভেটিভ করা সম্ভব হয় তাহলে এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব dy dx কে। f ড্যাশ এক্স। আচ্ছা, এবার এই জায়গাটাকে লিখতে হয় ঠিক এই রকম ভাবে। এটাকে আমরা উচ্চারণ করব কি করে? d2y dx2 হিসেবে। আর এটাকে কি বলা হয়? y এর x এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আচ্ছা, ঠিক একইভাবে এই ধারণা থেকেই যদি আমরা থার্ড অর্ডারটা বের করি, থার্ড অর্ডারটা এভাবে লিখবো আমরা যে ddx অফ d2y dx2, এটা কি লিখবো এইভাবে। আচ্ছা, যদি ঠিক এইরকম ভাবে nতম অর্ডার যদি বের করতে হয়, এগুলো সিলেবাসে নেই nতম অর্ডার, তবু জেনে রাখার জন্য dny dxn is equal to ddx of dn minus 1 y dxn minus 1। আচ্ছা, এটাই হচ্ছে এটা। আচ্ছা, এখানে যেগুলো পেলাম সেগুলোকে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে yn, এটাকে আমরা লিখি হচ্ছে y3, এইটাকে যে সেকেন্ড অর্ডার যেটা সেটাকে আমরা লিখি হচ্ছে y2, আর যেটা ফার্স্ট অর্ডার সেটাকে লিখি আমরা y1। অঙ্কটা দেখে নেব, সেটা রয়েছে 2y ইজ ইকাল টু এক্স ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স দেয়া রয়েছে। প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো d2y dx2 ইজ ইকাল টু হচ্ছে ধ্রুবক। আচ্ছা, প্রথমে এটাকে আমি উভয় পক্ষে ডেরিভেটিভ করছি। দুই ফিক্স রেখে ডিওয়াই ডিএক্স প্লাস দিয়ে ইউভি, এটা যখন ভেঙে করব তখন প্রথমে এইটাকে ফিক্সড রাখলাম, ইন্টু দিয়ে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস দিয়ে এক্স ফিক্সড রেখে এটার ডেরিভেটিভ d2y dx2। এবার এটাকে আমি ভেঙে লিখছি 2 dy dx 1 প্লাস dy dx প্লাস x ইন্টু d2y dx2। এটাকে এই dy dx টাকে আমি এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে বিয়োগ করলে dy dx ইজ ইকাল টু 1 প্লাস x ইন্টু d2y dx2 পেলাম। এবার এটাকে আমি ডবল ডেরিভেটিভ করলে d2y dx2 হয়ে গেল ইজ ইকাল টু, এটা ধ্রুবক যেহেতু 0 হলো, প্লাস দিয়ে এক্সটা d2y dx2 টাকে ফিক্সড রেখে x এর ডেরিভেটিভ 1 প্লাস দিয়ে এক্সটাকে ফিক্সড রেখে এটার ডেরিভেটিভ হচ্ছে d3y বাই dx3। সুতরাং হচ্ছে এই দুটো, এই পাশ দিয়ে দুটো কেটে গেল, x ইন্টু ডি কিউব ওয়াই dx3 ইজ ইকাল টু হলো 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কি d3y dx3 ইজ ইকাল টু 0, বা দিয়ে ddx অফ d2y dx2 ইজ ইকাল টু 0। সুতরাং একমাত্র এই পদটা যদি 0, এই পদটা যদি ধ্রুবক হয়, এই পদটা একমাত্র ধ্রুবক হলেই
একমাত্র এটা 0 হয়, আমরা ডেরিভেটিভ নিয়ম অনুসারে জানি। সুতরাং d2y dx2 ইজ ইকুয়াল টু ধ্রুবক, প্রমাণিত। এবারে সেকেন্ড অর্ডারটা আমরা লিমিটের সাহায্যে বুঝে নেব। আচ্ছা, ফাংশনটা একই থাকবে, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স কি পেলাম, লিমিট h টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা মানেই হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা আমরা ডেরিভেটিভের চ্যাপ্টার থেকেই জেনেছি। এবার এখানে যেটা জানবো d2y dx2, এটা এটা তাহলে কি, এটা হলো ddx অফ dy dx ddx অফ f dash x। ওকে, এবারে এটাকে আমরা লিমিটে লিখব h টেন্ডিং টু 0 f of f dash x plus h minus f dash x by h। পরের লাইনে পেলাম লিমিট h টেন্ডিং টু 0। এবার এইটা মানে যেটা বোঝায় সেটাকে আমরা লিখব f of x plus h plus h 2h হয়ে গেল মাইনাস f of x plus h by h মাইনাস f of x plus h minus f of x by h। লিমিট h টেন্ডিং টু 0। এবারে যখন লসাগু করব, লসাগু করার ফলে নিচে h স্কোয়ার চলে এলো, আর এখানে হবে f of x plus 2h minus 2 f of x plus h plus f of x, আর লিমিট h টেন্ডিং টু 0। এটাকে আমরা বাইনোমিয়াল থিওরেম যেটা শিখেছি সেটা যদি ব্যবহার করে লিখি 2c0 f of x plus 2h minus 2c1 f of x plus h plus 2c2 f of x। মানে ব্যাপারটা একই থাকলো, শুধু আমরা এটাকে এইরকম ভাবে লিখলাম এটা জেনারেলাইজ করার জন্য। এটা মানে হচ্ছে d2y dx2। আর এই যে d2y dx2 এটা হলো এটা আদতে হলো y ইজ ইকুয়াল টু fx বক্ররেখার, এই বক্ররেখার যদি xy একটা বিন্দুতে স্পর্শক টানা হয়, ওই স্পর্শকের প্রবণতার যে পরিবর্তনের হার সেটাকে বোঝায়। এটা হলো, তার মানে এটা হলো xy বিন্দুতে স্পর্শকের প্রবণতার পরিবর্তনের হার। আরেকটা অঙ্ক আমরা দেখে নেব, সেটা হচ্ছে দেওয়া আছে 2x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/m হলে দেখাও যে x স্কোয়ার মাইনাস y2 প্লাস xy1 মাইনাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে y টু দি পাওয়ার 1/m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/m এর মানটা বের করতে হবে। আমরা এটা মানে জানি যে এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু y টু দি পাওয়ার 1/m ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/m। এই ফর্মুলাটা আমরা সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab থেকে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা এই লাইনটা থেকে কি পাচ্ছি, যে আমরা এই মানটা জানি, এই মানটা আমরা বসিয়ে দিলাম, তার মানে এখান দিয়ে পেলাম আমরা 2x এর হোল স্কোয়ার মাইনাস, এটা যেহেতু এটা কাটাকুটি হয়ে গেল তাহলে এখান দিয়ে বেরোলো 4 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 4। এখান দিয়ে 4টা যদি আমি কমন নিই তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। সুতরাং তাহলে আমি পাচ্ছি
যে y টু দি পাওয়ার 1/m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/m ইজ ইকাল টু 2√x² মাইনাস 1। আচ্ছা, আমি এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর প্রথমে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যেটা দেয়া আছে প্রশ্নানুসারে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আচ্ছা, যদি 1 প্লাস 2 করি তাহলে 1 প্লাস 2 করলে 2 করে পাই, তাহলে পেলাম 2y টু দি পাওয়ার 1/m ইজ ইকাল টু 2x² মাইনাস 1 প্লাস 2x। আচ্ছা, উভয় পক্ষ থেকে যদি আমি 2টাকে বাদ দিই তাহলে y টু দি পাওয়ার 1/m ইজ ইকাল টু x² মাইনাস 1 রুট ওভারের মধ্যে প্লাস x থাকছে। এবার আমি উভয় পক্ষে ই নির্ধারণ সাপেক্ষে লগ নিচ্ছি। লগ নিলে পেলাম 1/m log y ইজ ইকাল টু log x প্লাস রুট ওভার x² মাইনাস 1। আচ্ছা, এবারে আমায় যদি ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভ করলাম আমি x এর সাপেক্ষে। 1/mটাকে ফিক্সড রাখলাম, log y এর ডেরিভেটিভ y হলো, আর y এর ডেরিভেটিভ dy বাই dx ইজ ইকাল টু, এটার ডেরিভেটিভ করলে আমি নিচে চলে আসবে x প্লাস রুট ওভার x² মাইনাস 1, আর এখানে 1 প্লাস এইটুকানি অংশের ডেরিভেটিভ দাঁড়াবে হচ্ছে 2√x² মাইনাস 1 ওপরে x² ডেরিভেটিভ 2x হলো। এবারে আমি সরলের মতন হিসাব করব। dy বাই dx ইন্টু 1/my ইজ ইকাল টু, আমি এইটাকে হিসাব করলে আমি নিচে পেলাম হচ্ছে √x² মাইনাস 1, আর ওপরে চলে আসছে x² মাইনাস 1 প্লাস x, আর x প্লাস x² মাইনাস 1 যেমন আছে। বাট এই কোয়ান্টিটি আর এই দুটো আমি কেটে দিতে পারি, তাহলে আমি এখান দিয়ে সহজেই পেয়ে গেলাম dy dx ইন্টু 1/my ইজ ইকাল টু 1/√x² মাইনাস 1। আচ্ছা, এবারে আমি বজ্রগুণন করছি। বজ্রগুণন করে পেলাম x² মাইনাস 1 dy dx ইজ ইকাল টু my। এবারে আমি আবার উভয় পক্ষে আমি ডেরিভেটিভ করছি। উভয় পক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে পেলাম, প্রথমে এটাকে ফিক্সড রাখলাম, ফিক্সড রেখে d2y dx2 পেলাম, প্লাস দিয়ে dy dxটাকে ফিক্সড রাখলাম, রেখে এটার ডেরিভেটিভ হলো 2 ইন্টু x² মাইনাস 1 x² এ 2x ইজ ইকাল টু m ফিক্সড রেখে dy dx। ওকে। আচ্ছা, পরের লাইনে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে √x² মাইনাস 1 ইন্টু d2y dx2 প্লাস dy dx ইন্টু 2 কেটে গিয়ে x বাই x² মাইনাস 1 ইজ ইকাল টু, এবার আমি mটাকে রেখে dy dx এর জায়গায় আমি যদি এই জায়গা থেকে মানটা বসিয়ে দিই, এই যে এইখান থেকে যদি আমি মানটাকে তুলে বসিয়ে দিই dy dx my বাই রুট ওভার x² মাইনাস 1 বসিয়ে দিলাম, my বাই রুট ওভার x² মাইনাস 1 বসিয়ে দিলাম। এবারে আমি সিম্পল বজ্রগুণন করে দেবো। যদি আমি এটাকে এই পাশে বজ্রগুণন করে দিই, x² মাইনাস 1 ইন্টু d2y dx2 প্লাস দিয়ে x ইন্টু dy dx ইজ ইকাল টু m²y। আর আমরা জানি যে d2y dx2 dy dx এগুলোকে y1 y2 দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে আমি রিপ্লেস করে দিলাম x² মাইনাস 1 y2 প্লাস x y1 ইজ ইকাল টু m²y, পা দিয়ে x² মাইনাস 1 y2 প্লাস x y1 মাইনাস m²y ইজ ইকাল টু 0। আমরা প্রামাণ্য বিষয়তে চলে এসেছি, প্রমাণিত।
আজ এই অবধি। পরবর্তী পর্বে আমরা আরও অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ফিরব। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট পর্বে আরও কিছু অঙ্ক নিয়ে, সেখানে ডিসকাস করা হবে। বাই বাই স্টুডেন্টস, থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলো না।